অন্যান্য অনেক নতুন রাজনৈতিক দল আসবে, গণতান্ত্রিক দেশ। কে কোথায় লড়বে, প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের কাছে যাবে, প্রার্থী দেবে, সেই সিদ্ধান্ত তাদের, সবার অধিকার আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে, বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের সংস্কৃতি যারা অস্বীকার করে, যারা আমাদেরকে ঘুষপেটিয়া বলেছিল, আপনারা যারা বাইরে কাজ করেন, বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে না। বিজেপির বাংলার নেতা খগেন মুর্মুকে জিজ্ঞেস করুন তো, এখানকার সাংসদ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলো? বাংলায়। তাহলে এই মঞ্চে যারা বসে আছে, এরা যদি বাংলায় কথা বলার অপরাধে জেলে যায় বা বাংলাদেশে যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন জেলে পাঠানো হবে না আর বাংলাদেশে পাঠানো হবে না? দিলীপ ঘোষকে কেন পাঠানো হবে না? সুকান্ত মজুমদারকে, খগেন মুর্মুকে কেন পাঠানো হবে না? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারে। আমরা তো সবাই বাংলায় কথা বলি। ক্ষমতা থাকলে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বিজেপি সরকারের 10 কোটি বঙ্গবাসীকে জেলে ঢোকাও। তোমার কত বুকের পাটা আর কত বড় বাপের বেটা, মানুষের কাছে প্রমাণ করো যে তুমি সবাইকে জেলে ঢুকিয়ে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে বাংলা দখল করতে চাও।